গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। এই যে দেখো পেছনে আমাদের রুমকি, ওর সাথে সকাল সকাল ওকে খাবাতে ভালোই লাগে, আমার ভয়ও লাগে। তো যাই হোক, এই যে বালতিটা দেখতেছো ও মাছতেছে, এইটা হচ্ছে ও কালকে নিয়ে আসছে বাজার থেকে। কারণ এখন না জলের খুব অভাব পড়বে, কারণ গরমের দিন পড়ে যাচ্ছে, কুয়োর জল শুকায় যায়, তো কলের জলটা ধরে রাখতে লাগবে। তাই এই বালতিটা নিয়ে আসছে কালকে, রঙের বালতি। এটাকে এখন মাঝামাঝি করে পরিষ্কার করতেছে। আমাদের মেয়ে যাই হোক, মানে আমাদের মেয়ে আর যাই হোক, বড় কাজের কিন্তু। সারাদিন অনেক কাজ করে। এই যখন বালতি মাঝামাঝি করবে, তারপরে বাজার যাবে, বাজার গিয়ে মাছ আনবে, জল ভরবে, দোকানে জল দিবে, আরও কত কিছু। তারপর আবার দোকান যাবে। ও আজকে তো দোকান যাবে না, কারণ আজকে আমি ডাক্তার দেখাতে যাব। তো সেই জন্য তাই আজকে আমার সাথে জলপাইগুড়ি যাবে ডাক্তার দেখাতে। জানো গাইস, তোমাদেরকে কাহিনী বলি একটা, তোমাদেরকেও বলি, রুমও শুনো। রুমকি তো কালকে রাত্রেবেলা আমার অত্যাচারে ঠিকঠাক করে ঘুমাতে পারে নাই। কালকে রাত্রিবেলা না, মানে সোমবার রাত্রিবেলা আমাকে না ভূতে ধরছিল। এবার ভূতে কেমন ধরছিল, বোবাতে ধরছিল না, কিসে ভূতে ধরছে বলতে পারতেছি না। মানে স্বপ্নটা দেখলাম এমন যে আমার নাকি দুই দিকে দুটো টিক্কি বানছি, হ্যাঁ দুটো টিক্কি আছে, আর রুম হচ্ছে রুম বাথরুমে আসছে। হ্যাঁ না না, রুম বাথরুমে আসে নাই, আসলে না স্বপ্নটা দিনের বেলা ভুলে যাই, রাত্রিবেলা মনে থাকে আমি মনে হয় বাথরুমে আসছি। হ্যাঁ আমি বাথরুমে গেলাম। তারপর হচ্ছে তো বাথরুমে আর কেউ নাই, অন্ধকার, লাইটটা চালাইছি। এবার আমার না টিকটিকে জানি টান মারতেছে, চুল টান মারতেছে। হ্যাঁ তো আমি বলতেছি কি ব্যাপার, চুল আমার টান মারতেছে। তবে এদিক ওদিক টাকায় দেখি যে কেউই নাই। তারপরে হচ্ছে দেখি কি রুম পরে বের হচ্ছে। আমি ওকে বললাম কি, তুই কি আমার চুল টান মারতেছিস? বলে কি, না তো আমি তো চুল টান মারি নাই। তবে ওইটাই জানি কেমন জানি ভয়, কি ভয় জানি না, কি ভয়, কি গালাগালি করতেছিলাম স্বপ্নের মধ্যে, কি যে কি স্বপ্ন বুঝতে পারছি না। তারপরে হইলো, তারপর সত্যি সত্যি দুজনে মিলে উঠলাম, টয়লেটে গেলাম। কালকে যে বললাম না হিংসা করে, এই দেখো সকাল সকাল আজকেও ফুল নিয়ে যাচ্ছে। এই যে ফুল নিয়ে যাচ্ছে, দেখছো? তো যাই হোক, কি জানি স্বপ্ন দেখছি, কিছু বুঝেই পাচ্ছি না। তারপরে কি করে ঘুমাবো, ঠাকুরের নাম করতেছি, বাবা ভোলানাথের নাম করতেছি। তারপরে আমি রুমকে রাত্রিবেলা বললাম যে রুম লাইটটা মানে জ্বালায় রেখে আমি ঘুমাই, আমার তো ঘুম আসতেছে না, ভয় লাগছে পুরা। ও বলছে কি না লাইট জ্বালানো হবে না, লাইট জ্বালালে আমার ঘুম হবে না। তারপর কি করলাম, পঞ্জিকা নিয়ে আসলাম। আইনে পঞ্জিকার উপরে তো মানে শিব ঠাকুরের ফটোটা আছে, তো ভাবলাম যে ওইটাই করি, তাহলে ওইটা বুকের মধ্যে নিয়ে ঘুমাই। তারপর হচ্ছে ওইটা বুকের মধ্যে নিয়ে কখন জানি ঘুমায় বসছি। এইবার ঘুমায় তো পড়ছি ঠিকই, আবার ভোরে ভোরে দিয়ে দেখি কি স্বপ্ন দেখতেছি। মানে কোন জানি একটা বউ শুয়ে আছে। হ্যাঁ বউটা শুয়ে আছে, বউটাকে না বাইকেই আছে কিন্তু মনে নাই কোন বউ, কে জানি না। বউটাকে না মানে মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে বউটাকে না ঢিলাচ্ছে। হ্যাঁ ঢিলায় ওকে মাখাচ্ছে খাসির মাংসগুলা। আর হচ্ছে আর একটা বুড়ি আছে, ওই বুড়িটা কি করছে বলো তো, বুড়িটা না ও মাংসটা ওর গায়ের মধ্যে মাখায়, নিজেই খাচ্ছে। কি কে জানে, কিছু বুঝলাম না, কি স্বপ্ন। সত্যি বলছিলাম যে কি বিচ্ছিরি স্বপ্ন দেখছি না, মানে কি বলবো, উলট পালট স্বপ্ন কেমন জানি। আমাদের বিছনার চাদর সব ধোয়া, ওর রোববার দিন সবই ধুয়েছে, তাহলে দেখলে কি নোংরা মার্কা স্বপ্ন দেখছি কে জানে। তো যাই হোক গাইস, তোমাদের সাথে অনেক গল্প হলো। আজকে সারাদিনে কি করি না করি তোমাদের সবটা দেখাবো, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো গাইস, কালকে যত খারাপ খারাপ স্বপ্ন দেখছি, তো রুম বলছে বিছনার টাদরগুলো নিয়ে আয়, এগুলা ধুয়ে দেওয়া যাক, কেন খারাপ স্বপ্ন দেখলি। তাই এই ধোয়া জিনিসগুলো আবার ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি। এই দেখো আজকে আবার এগুলোকে ধুয়ে দেওয়া হবে। এই নে, ওই রুম এগুলোর মধ্যে সাবানগুলো দিতে লাগবে না, এমনি ধুয়ে দে। দেখো গাইস, রুমকে আমি বলতেছি যে আয় ঘরের মধ্যে আইসে বসে খা, ওর মনে হয় বসারও সময় নেই, দাঁড়া খাচ্ছে, এত কাজ ওর। তো যাই হোক, ও সকালবেলা দুধ মুড়ি খাচ্ছে, দুধ মুড়ি আর চিড়া খাচ্ছে। আর আমি খাচ্ছি দেখো এই যে কলা আর চিড়া আর মুড়ি। কলাগুলোকে কালকে লোকটাকে বললাম যে ভালো ভালো কলা দাও, দেখো তাও কেমন পচা পচা কলা দিছে। এই কলাগুলো এখন আমি সব খাবো, বানরকেও কিন্তু হার মানাই। রুমকি না আমাকে বকাবকি করতেছে, কালকে না মুড়ি আনায় রাখিনি দোকান থেকে, আর এত সকাল সকাল না দোকান খুলেও না, তাই
চিড়া খাইতে হচ্ছে, দুধ দিয়ে চিড়া দিয়ে খাচ্ছে, পাঞ্চে পাঞ্চে লাগতেছে তাই। যাই হোক চুপচাপ তো খাইলো, কিছু বললো না, একটু চিল্লে চিল্লি করছে। ওনা চিড়া টিড়া পছন্দ করে না, আমি সব খাইনি। তো যাই হোক গাইস, আমি এখন খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন আজকে দুপুরে কি কি রান্না হবে সেই জন্য আমি সবজি কাটতেছি। আর রুম এখন যাবে বাজারে, বাজার থেকে মাছ নিয়ে আসবে। এরকম শাক নিয়ে আসবি নাকি? দেখ না বাজারে কি শাক আছে। আমি না হাতের জন্য ঠিকঠাক করে কাটতেও পারি না। তো আজকে আমাদের রান্না হবে, এখন রুম ওটস খাবে, তো ওর জন্য ওটসের গাজর টাজর এগুলো সব কাটবো। আর তারপরে আজকে রান্না হবে হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আর হচ্ছে যদি শাক আনে তাহলে শাক হবে, আর তা না হলে হচ্ছে ডাল হবে, মুসুর ডাল। এই লাউ দিয়ে মুসুর ডাল খাবো নাকি? লাউ দিয়ে মুসুর ডাল কেমন লাগবে রে? তো যাই হোক লাউ দিয়ে মুসুর ডাল, আর যদি শাক আনে শাক, বাস এগুলোই আর কিছু নেই। দেখো গাইস আমার কাটা হয়ে গেল। এই লাউটা আমি হচ্ছে ডাল দিয়ে করব। ভাবলাম যে এগুলা ফেলাই দিব, তো যে লাউর দাম 30 টাকা নিচ্ছে লাউটা, তাই আর ফেললাম না, এগুলাও দিয়ে দিব। আর হচ্ছে এই যে রুমের জন্য বিনস গাজর আর মটরশুঁটি, এটা হচ্ছে রুম খাবে এখন বানাবো। আর এইটা মাছ দিয়ে হবে। এই ডাটাটা আমাদের বাড়ির কচি ছিল। এই যে ইনি এখন বাজারে যাচ্ছে। বাজারে গিয়ে কবে ফোন করবি? তো রুম তো বাজারে গেল, যাই আমি ওটসটা বানাই গিয়ে, না হলে আবার আসবে বাজার থেকে, এসে বলবে আমার খিদা পেয়ে গেছে, খিদা পেয়ে গেছে। এই দেখো রুমের জন্য এখানে ওটস বানাচ্ছি। সব কিছু তাড়াহুড়া করে করতে হবে, কারণ আজকে আবার মিস্ত্রি কাজ করতে আসবে। হ্যালো, হ্যাঁ বল, কি মাছ আছে? তো যা খাবি নিয়ে আয়গা। বল সল খাবো না ওগুলো, আমি শিঙি মাছ খাবো না। লোকাল রুইটা কত বড়, কত বড় হবে বল আগে। দেখো রুম বাজারে গিয়ে ফোন করলো কি মাছ আনবে না আনবে, প্রতিদিনই যেদিনই বাজার যাবে সেদিনই কি মাছ আনবো কি মাছ আনবো। আসলে দুজনই খাই তো, ও বুঝে পায় না। আর আমার তো অনেক মাছের, এই মাছ খাবো না সে মাছ খাবো না, অনেক প্যাকনা আছে তো সেই জন্য। দেখো এখানে ওটস প্রায় হয়ে যাচ্ছে আমার। আর উনানে আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো উনান, এই যে উনানের মধ্যে ডিম সিদ্ধ হচ্ছে। এখানে ডিম সিদ্ধটা বসাই দিলাম। ভাবতেছো না এই কড়াইটা এত কালো কেন? আসলে এটা উনানে রান্না করা হয় সেই জন্য। আর তার মধ্যে কড়াইটা না খুব পাতলা, এটাকে মানে খুব জোরে যদি এটাকে মানে মাজা হয় না তাহলে এটা একদম ভেঙে যাবে, তাই এটা এত নোংরা। গাইস এই যে রুম চলে আসছে বাজার থেকে, দেখো কি মাছ নিয়ে আসছে। ও হচ্ছে এই যে রুই মাছ নিয়ে আসছে, কারণ আমরা লোকাল মাছ খাই তো সেই জন্য। লবণ নিয়ে তো যাও, লবণ আনবো। আর একটা মাছ করে গেল রে, দেখা না ওইটা মাছ। আরে এই দেখো খোকা ইলিশ নিয়ে আসছে, খুকি ইলিশ, বাচ্চা ইলিশ, বাচ্চা ইলিশ। এই লবণ এনে দি। এই যে দেখো রুম, ও দিদির সাথে কথা বলতেছে আর মাছ ভাজতেছে। আজকে রান্নাবান্না ওই করবে, আমি ডাল করছি শুধু, উনানে করতেছে। দেখো কত সুন্দর আসনে বসে করতেছে। এই যে এখানে মাছ ভাজে রাখছে। তো গাইস আমারও স্নান হয়ে গেল, স্নান করে আসলাম। কালকে ঠাকুরের মাথা মধ্যে দুধ টুধ দিয়ে রাখছি না, তো ওগুলো তো কালকে সরাই নেই, তো আজকে ওগুলো সরাবো। তো আমিও এখন ঠাকুর ঘরে যাব, তো রুমও রান্না করুক, তো তোমাদের সাথে পরে কথা হবে। তো যাই হোক গাইস ভিডিওটা আমি আর সম্পূর্ণ করতে পারলাম না, কারণ রুমের সাথে আমার প্রচণ্ড পরিমাণে ক্যাচাল লাগিয়ে গেছে। এবার কি নিয়ে ক্যাচাল লাগছে না লাগছে তোমাদের আমি পরের ভিডিওতে বলবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা গাইস।